নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু, কোন কোন রোগীর ক্ষেত্রে হাড়ের রোগ চিরাচরিতভাবে ঠিক হয় না এবং যতক্ষণ মেডিসিন খান ততক্ষণ শান্ত থাকেন বা ফিজিওথেরাপি করেন ততক্ষণ ভালো থাকেন, আবার মেডিসিন বন্ধ করে দিলেন বা ফিজিওথেরাপি বন্ধ করে দিলেন আবার যন্ত্রণায় ভুগতে থাকেন, এবং কোন কোন লক্ষণ এবং কি কি কারণে এইগুলো হয়ে থাকে। যদি জানতে চান তাহলে ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। যাদের সুগার হাই থাকে এবং যাদের পলিআর্থারাইটিস রয়েছে, মানে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা, বা রিউমাটয়েড আর্থারাইটিস রয়েছে, বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিস রয়েছে, এই সমস্ত হাড়ের রোগীরা এরা ডাক্তারের চিরাচরিত মেডিসিন খাওয়ার প্রয়োজন পড়ে। যদি মেডিসিন বন্ধ করেন বা ফিজিওথেরাপি বন্ধ করেন বা নিজেদের ঠিক মতন চলার যে নিয়মগুলো মেনে চলার সেইগুলো না পালন করতে পারেন, তাহলে তাদের সমস্যা আবার জেগে যায়। যেমন রিউমাটয়েড আর্থারাইটিস পেশেন্টের ক্ষেত্রে যদি তাদের হাঁটুতে ব্যথা থাকে, তাদের রিউমাটয়েড আর্থারাইটিসের জন্যে তাদের চিরকালীন ওষুধ খাওয়া দরকার বা মেডিসিন খাওয়া দরকার। এবারে যদি তারা মেডিসিন হঠাৎ করে বন্ধ করে দেন তাহলে হাঁটুর যন্ত্রণা বেড়ে যাবে। ঠিক অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইসিসের ক্ষেত্রে তাদের মধ্যে যদি তারা মেডিসিন বন্ধ করে যায়, তাদের শরীরের স্পাইন আরো বেশি জড়তা চলে আসবে, তাদের এরকম রোটেশন করতে বা তাদের শ্লথ গতিতে চলাফেরা, তাদের শ্লথ গতি হয়ে যাবে, তারা স্মুথভাবে চলাফেরা, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না। বা যাদের বিভিন্ন জয়েন্টে পলিআর্থারাইটিস হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ মেনে এবং ফিজিওথেরাপিস্ট যে এক্সারসাইজগুলো বা এবং কিছু নিয়ম পালন করতে বলবেন, সেইগুলো যদি আপনারা নিয়ম পালন করা বন্ধ করে দেন আর ডাক্তারের মেডিসিন খাওয়া বন্ধ করে দেন, সেক্ষেত্রে আপনাদের সমস্যায় পড়তে হবে। তাহলে আপনারা শুনলেন যে কি কারণে এবং কোন কোন রোগের ক্ষেত্রে এই রোগীদের চিরাচরিতভাবে সমস্যার সমাধান করা যায় না। তো এই রকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চাইলে তাহলে আমাকে প্রচুরভাবে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে প্রচুরভাবে শেয়ার এবং লাইক করবেন। যেভাবে আমার পাশে আপনারা রয়েছেন সেইভাবে থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।